হ্যালো, আমি সাজ বলতেছি সাজটেক থেকে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ফার্স্ট অনেস্ট রিভিউ নিয়ে। আজকে আমি যে জিনিসটার রিভিউ করব সেটা হচ্ছে হ্যাভিট এইচবি M80 মডেলের মাইক্রোফোন নিয়ে। যেহেতু আমি নতুন ইউটিউবার, আমি অনেকদিন ধরে খুঁজতেছি একটা ভালো মাইক্রোফোন আমার ইউটিউবের রেকর্ডিং এর জন্য। তো যথারীতি আমি ইউটিউবে সার্চ দিই কোনটা ভালো মাইক্রোফোন। তো আমি অনেক বেশি রিভিউ দেখি এই একটা মাইক্রোফোন নিয়ে, হ্যাভিট এইচবি M80। তো আমি না কিনে থাকতে পারলাম না। আমি আজ 2-3 দিন ধরে মাইক্রোফোনটি ব্যবহার করতেছি। তো আপনারা কি জানতে চান যে আসলেই কি মাইক্রোফোনটি এত ভালো? আপনারা কি জানতে চান এর সাউন্ড টেস্ট কেমন এবং আপনারা কি আসলেই সত্যটা জানতে চান? তাহলে দেখুন এই সম্পূর্ণ ভিডিওটি। আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন এমন আরো অনেক রিভিউ পেতে। তো আপনাদের সামনে আপনারা দেখতে পারতেছেন হ্যাভিট M80 মডেলের মাইক্রোফোনটি। কুল ব্ল্যাক লুকের একটা মাইক্রোফোন, রেড বক্সের ভিতরে আছে, দেখতে খুবই জোস। এটা সামনের দিকে আছে সিলভার কালারের একটা আকর্ষণীয় ডিজাইন, যেটা এটার সৌন্দর্যকে আরো অনেক বৃদ্ধি করেছে। এর পুরো বডিটাই ব্ল্যাক ফিনিশিং এর, খুবই জোস লাগে দেখতে। এই মাইক্রোফোনটির মূল যেই মাথা, মানে যেখানে মাইক্রোফোনটি থাকে, সেটা আপনি 180 ডিগ্রিতে নাড়াতে চাড়াতে ডানে বায়ে বেঁকাইতে পারবেন, যার মাধ্যমে আপনি যে কোনো দিক থেকে রেকর্ডিংটা করতে পারবেন, সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, যে কোনো দিক থেকে। এই মাইক্রোফোনটির মাথাটি এমনভাবে ডিজাইন করা যদি এটা উপর দিকে থাকে তাহলে এটা আশেপাশে একটু বেশি রেকর্ড করবে, আর এটা যদি সামনে আপনার মুখের দিকে মুখ করা থাকে তাহলে আপনার ফেসের কথাগুলো একটু বেশি করবে, বাট এটা এতটাও ইফেক্টিভ না যতটা বলা হয়। আর এই মাইক্রোফোনের সবচেয়ে বড় সুবিধা হলো এর কর্ডটি, মানে তারটি অনেক বড়। এটা হচ্ছে 1.5 মিটার লম্বা। তো যার ফলে আপনি এটা ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরা, আপনার ফোন, যে কোনো মাধ্যমে খুব ইজিলি ইউজ করতে পারবেন অনেক দূর থেকে। তো এটা অনেক বড় সুবিধা এই মাইক্রোফোনটির। তো এখন আমরা করব এই মাইক্রোফোনটির লাইভ সাউন্ড টেস্ট, কোনো প্রকার ইফেক্ট, কোনো প্রকার মডিফিকেশন ছাড়াই আমরা এই টেস্টটি করব। হ্যালো এভরিওয়ান, সো এখন আমি হচ্ছে এর মাইক টেস্টটি করব। তো দেখতেছেন যে এই রেকর্ডিংটি, তো এটা হচ্ছে একটু স্লো হচ্ছে, মানে স্লো বলতে একটু কম শোনা যাচ্ছে আমার ভোকালটা। এটার কারণ হচ্ছে এই মাইকটা কিন্তু আমার ফেস থেকে বা আমার মুখ থেকে অনেকটা দূরে। এবং একটা জিনিস আপনাদের আমি বলতে চাই যে এই রেকর্ডিংটি করার সময় কিন্তু কোনো ইফেক্ট আমি ইউজ করি নাই। ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা আপনি দেখতেছেন এটা স্বাভাবিক, কোনো ফিল্টার, কোনো কিছু ইউজ করা হয় নাই। তো আমি জাস্ট দেখাচ্ছি যে এটার সাউন্ড টেস্টটা কেমন। এই দেখেন, হ্যালো 1 2 3 5 6, হ্যালো 2 3, হ্যালো 1 2 3 1 2 3, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। তো যেটা দেখা যাচ্ছে একেবারে মুখের কাছে নিলে ভয়েসটা খুব ভালো শোনা যাচ্ছে। তো এখন দেখেন এখানে একটা ব্যাপার আছে, যখন আপনি কথা বলার সময় অনেক কাছে গেলে এই যে নিঃশ্বাস বা একটা কথা বললে থক থক করে যে আওয়াজটা হয়, সেটা কিন্তু আপনি মুখের কাছে আসলে এটা পাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনি দেখেন আমার ভয়েসটা আপনি কম্পেয়ার করতে পারতেছেন যে কোনটা কেমন লাগে এতক্ষণ যেটা শুনে আসছেন। তো এবার আমি আরেকটা জিনিস দেখাবো যে ফেসের দিকে যখন আসে তখন দেখেন ভয়েসটা কেমন। হ্যালো 1 2 3। এবার দেখেন যে আমি আস্তে যেটা উপরের দিকে দিলাম, দেখেন এই জিনিসটা কিন্তু কমে গেল, ভয়েসটা কিন্তু কমে গেল। তার মানে আবার আমি যখন আস্তে আস্তে নিয়ে আসতেছি মুখের কাছের দিকে, তখন দেখেন ভয়েসটা কিন্তু একেবারে বেড়ে গেল। তো আমি যেটা বলতেছিলাম, যখন এটা উপরের দিকে থাকবে তার মানে এই জিনিসটা, যে অংশটা, এটা যখন উপরের দিকে থাকবে তার মানে চারিপাশের সাউন্ড ক্যাচ করার জন্য এটার জন্য ইজি হবে। যেমন এখানে আমি যদি এটা শব্দ করি, শোনা যাচ্ছে খুবই স্পষ্টভাবে। এবার আমি যখন এটাকে আস্তে করে এটা দিয়ে সরিয়ে দেবো, তার মানে এই এরিয়াটা কিন্তু আর নেই। তখন পিছনের সাউন্ডটা দেখেন, সো ব্যাপারটা কিন্তু বুঝাইতে পারছি আমি। তো এই হচ্ছে এই সাউন্ড টেস্ট। আমি আরও একবার দেখাই, হ্যালো 1 2 3, হ্যালো, হ্যালো 1 2 3, হ্যালো, হ্যালো 1 2 3, হ্যালো, হ্যালো 1 2 3, হ্যালো। এরপরে আপনাদের আমি যে সাউন্ড টেস্টটা দেখাবো সেটা হচ্ছে এটা না, আমি আমার আরেকটি হেডফোন ইউজ করবো রেকর্ডিংয়ের জন্য। দেখেন এই হেডফোনটি এখানে। তো এখন আমি হচ্ছে আমার মাইক্রোফোনটি কানেক্ট করছি। তো এটা হচ্ছে আমার
এই যে হেডফোন তার মাইক্রোফোনে কথা হচ্ছে, দেখেন হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3, হ্যালো মাইক টেস্ট 1 2 3, মাইক টেস্ট 1 2 3। তো আপনি দেখতে পারতেছেন যে এইখানে কিন্তু কোনো হচ্ছে না, মানে আমি কিন্তু কোনো নয়েজ শুনতে পারতেছি না, আপনারা শুনতে পারতেছেন কিনা জানি না, এবং আমার ভয়েসটা কিন্তু অনেক বোল্ড শোনাচ্ছে। এটা কিন্তু খুব একটা নর্মাল একটা ইয়ারফোন, দেখেন আপনি নর্মাল 300 না 400 টাকা দাম, যাই হোক আমি কত দেখেছি ভুলে গেছি, অনেক আগের, এবং খুবই লো কোয়ালিটির একটা মাইক্রোফোন লাগানো, দেখছেন জাস্ট এই যে সিম্পল একটা, বাট তারপরেও আমার মনে হয় এই মাইক্রোফোনেরটা কেন জানি একটা বোল্ড ভয়েস দিচ্ছে, এবং দেখেন কোনো নয়েজগুলো দেখেন আশেপাশে আমি যদি দিই তাও বেশি শোনা যাচ্ছে না। তো ব্যাপার হলো যে আসলেই কি এই হ্যাভিক M80টা আলাদা করে কেনা জরুরি, নাকি আপনার বর্তমানে যে কোনো ইয়ারফোনের যে মাইক্রোফোন আছে সেটাই মানে সেটা হলেই হবে, সেটা হচ্ছে আপনারা বিবেচনা করবেন। আপনাদের আমি দুইটার সাউন্ডই লাইভ টেস্ট করে দেখিয়েছি। তো আমি কিন্তু অনেকটাই হতাশ হয়েছি এর পারফরমেন্স দেখে। আমার এখন মনে হয় আমার এটা দিয়ে রেকর্ডিং করলেই হয়তো এই টাকাটা বেঁচে যেত। তো জানি না এটা আসলে কতদূর ভুল বলতেছি না ঠিক বলতেছি, তো আপনারাই বিচার করবেন। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আপনাদের আমি দুইটা রিভিউ দেখিয়ে দিয়েছি। তো জাস্ট একটাই অনুরোধ করব যে যদি আমার রিভিউ, এই অনেস্ট রিভিউটা ভালো লাগে এবং সামনে যদি আরও ভালো অন্য কোনো জিনিসের উপরে এভাবে অনেস্ট রিভিউ চান লাইভ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করবে। আর যদি অন্য কোনো টপিক, যে কোনো জিনিস জানার থাকে সম্পূর্ণ বাংলায়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, অগ্রিম ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।